আগে কমিটি দাদাদের প্রণাম দেব কেন? কারণটা কি? কারণ তো আছে বাবা, কারণ না থাকলে প্রথমে বলি যে প্রণাম যদি দিতে হয় আগে কমিটি দাদাদের প্রণাম দাও। তাহলে প্রণাম দিলাম কেন? আগে আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে বাবা এটা কলিযুগ। আর কলিযুগে মাগো যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির রাস্তা হলো একটাই বাবা, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলম নাস্তে 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 গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। যে যাই করো না কেন, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যাই করো না কেন, হরিনাম হবে তোমার শেষের দিনের সম্বল। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ার এসে ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও সব কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে। কি বাবা বলি না আমরা? কিন্তু আমরা যেটা বলবো আর আপনারা সেটা শুনেই বাড়িতে চলে যাবেন, হবে না বাবা। আগে সবাইকে জানতে হবে কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। অমাইরা নারকেল দেখেছো তো? বাহ, তা যারা যারা নারকেল দেখেছেন তারা জানবেন বাইরে একটা খসা আছে বাবা, খসাটাকে ছাড়ালে নারকেল পাবে মা? ওর ভিতরে আরো বাবা বাইরের থেকে বেশি শক্ত। তাহলে নারকেলটাকে ভাঙতে হবে, শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, বের করতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক এই রকম। উপর থেকে শুধু শুনে বাড়িতে চলে যাব বাবা, কীর্তনিয়া একটা কাহিনী বলে গেল না। কীর্তন মানে তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। আর কীর্তন আসরে বসে বাবা যে যত ভিতরে ঢুকতে পারবে তার কীর্তনের রস আস্বাদন হবে। তাহলে প্রথমে বলেনি এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া কলির মানুষের গতি নাই। আচ্ছা বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, যারা তত্ত্ব বোঝে, যা যা জগতে কিছু দেখছো সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ও ছাড়া তোমার জীবনে আপনার কেউ নেই বাবা। ওই জন্য দেখেন শেষের দিনে তোমার সাথে কেউ যাক বা না যাক, তোমার সাথে যাবে কর্মফল। বাবা এইটা খুব মন দিয়ে শুনবে, কর্ম কিন্তু আমাদের সাথ দেবে। কি কর্ম? কতদিন হরিবাসরে বসলেন, কতদিন ভাগবত আসরে বসলেন, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন তুমি ভক্ত চরণ ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর কে সাথে যাবে জানো? জানি না বাবা। আপনাদের এটা কি পশ্চিম মেদিনীপুর কি কুসুমডি নাকি কদমডি নাকি কদমডি? বেশ, তো জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে বাবা আমার গঙ্গাসাগর এলাকায়, ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সে বড়লোক হোক আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে মরাটাকে বের করবে। বলো হরি, বলো হরি। কি মাইরা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা দেখেন বাবা ভালো করে ভেবে অনুভব করে। তাহলে এখানে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, মনসা পূজা হোক, যাই পূজা হোক না কেন, বিসর্জনের দিনে তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে। কি বাবা আপনাদের এখানে বাজে? ওমা এখানেও হয়? আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এখানেও হয়। তাহলে এই জায়গাটাই ভেবে দেখেন বাবা, সেটাও তো মা।
তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ধুমধাড়াক্কা বাজনা বাজাচ্ছ, তখন তুমি ডিজে বাজাচ্ছ, তখন তুমি নাচানাচি করে মাকে জলে ফেলছো। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজাতে বাজাতে গেলে হতো না? হবালে হতো। তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে চেয়ে দেয়। এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে। সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা। বাবা যেদিন এসেছিলেন পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে তোমার পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে কিসের এত আমার আমার করা, কিসের এত লালসা, কিসের এত বাবা আমাদের দাম্ভিকতা, কিসের এত বাবা অহংকার আমাদের? তাহলে এলাম খালি হাতে, যাব আমরা খালি হাতে। শেষের দিনে আমাদের কর্ম দেবে সাথ। আর কে সাথে দেবে? ওইটা বাবা আমি মৌমিতা গ্যারান্টি, ওটা সাথে যাবে। কে জানো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে যেদিন তুমি হরি বল হরি বল। যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ওই হব পাবে রাধে পাবে যাবে সেই হরি বল হরি বল। সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতি নানা কিছু আমরা সবাই মায়া মুখে দয়াল পড়ে রইলাম। উঠা দয়াল আমার মত পাপি আর কে কোনা বলে এই হে দয়াময় আমি পারে ঘাটাতে না যাই রইলাম। দয়াল হরি যেন চরণে ছাড়া করোনা দয়া তোমার ওই চরণে সবে সপিলাম।
দয়াল তুমি বিনে আমার গতি নাই, যেন চরণে ছাড়া করো না দয়া, তোমার ওই চরণে সব সপিলাম, সবই সপিলাম জন্মে নামে পচা দেহ যাবে। ভালো যদি বাঁচতে হয় মায়েরা, সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ ধরো, আস্তে আস্তে কথা নয়। পৃথিবীতে যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি না, সবার ভালোবাসাই বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। ভালো তো আমায় ভগবান তোমারই ভালোবাসি, আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভগবান জীবনে বলেনি বাবা একটা শ্বেত পাথরের মন্দির আমায় গড়ে দে, ভগবান কোনোদিন বলেনি আমায় রাজ অলঙ্কারে ভূষিত করে দে, ভগবান কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি দামি অলঙ্কারে সাজা। তবে ভগবানের একটাই চাওয়া আছে ভক্তির কাছে, কি জানো বাবা? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে জগতে এলি, সংসার কর, তাতে অসুবিধা নাই। কলির মানুষের সংসার ধর্মটা বড় ধর্ম, তবে সময়ের মধ্যে সারাদিন সংসারে কাটিয়ে সারাদিনের মধ্যে যদি আগে জনা ভাবে তো আমার চরণে বসি, যদি আগেবার বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলি, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তির ডাকে ভগবান ছুটে আসে। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধরে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। মায়েরা, এই যে নদিয়া, আমরা নদিয়ার মাটিতে যাব, কিন্তু এই নদিয়ার মাটিতে কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই চলে গেলে বাবা কীর্তন কাকে নিয়ে হবে? সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে কেউ যাবো না, সবার দেহগুলো থাকবে এখানে। কেন? এক্ষুনি যদি আমি নবদ্বীপ যেতে চাই, কি বাবা যেতে পারবো? স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার লাগবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো অনুমতি দিতে লাগে না। বলো তোমার সে কে? মন। মন হচ্ছে স্বাধীন বাবা। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত তাড়াতাড়ি যাবে না। তাহলে থাক, আমাদের দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো সব স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে এই রাত্রিবেলা যাব সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। তা যেদিন কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ রেখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদিয়া